মুন্নাভাই এমবিবিএসের আনন্দ মুখার্জিকে মনে আছে তো? নিশ্চয় মনে থাকবে। যে ব্যক্তি 12 বছর ধরে একটা চেয়ারে বসেছিল, যে একটা বেডকে রিজার্ভ করে রেখেছিল, যে মুন্না ভাই বা সঞ্জয় দত্তের ভালোবাসার কারণে, যত্ন করার কারণে, বন্ধুর মতন কথা বলার কারণে মুভির শেষেতে ঠিক হয়ে গেছিল। মনে আছে তো? তাহলে এটাও মনে থাকবে জাহিরকে, বা মনে থাকবে মুন্না ভাই এমবিবিএসের মুন্না ভাইয়ের প্রথম কলেজের ক্লাসটাকে, যেখানে ডিন এসে বলে যে আমার এই হাতটাকে ভালো করে দেখো, এই হাতটা অনেক অপারেশন করেছে, হাজার হাজার অপারেশন করেছে, কিন্তু কখনো কাঁপেনি। যদি আমাকে নিজের মেয়ের অপারেশন করতে হয় তাহলে হয়তো কাঁপবে। এই মুভির মধ্যে কিন্তু ইমোশনের দুটো দিকই দেখিয়েছে। আমরা যখন একটা সম্পর্ককে দেখি, আমরা শুধু দেখি যে সেটার কাছ থেকে আমরা কী কী ভালোবাসা পেতে পারি, সুখ পেতে পারি, বা কী আনন্দ অনুভব করতে পারি, কিন্তু সেই ভালোবাসার পেছনে যে আরেকটা জিনিস থাকে, সেই জিনিসটাকে হারিয়ে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার দুঃখ, সেই জিনিসটাকে আমরা ভুলে যাই। আর এটাই কিন্তু জীবন। যখন তুমি এটা কোনো সম্পর্ক শুরু করছো বা কোনো একটা জিনিসকে ভালোবাসছো, সেই জিনিসটাকে পাওয়ার কারণে তুমি যে সুখগুলো পাবে বা আনন্দ অনুভব করবে, সেটাকে হারানোর কারণে যে দুঃখটা অনুভব করবে, সেটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তাই কখনো কখনো কোনো সম্পর্ক বা কোনো কোনো জিনিসের দুটো দিককেই লক্ষ্য রাখতে হয়, একটা দিক দেখে কোনো দিনই এগোতে নেই। তো তোমাকে স্বীকার করে নিতে হবে যে আমি একটা দিকের জন্য যেমন প্রস্তুত রয়েছি, আমি দ্বিতীয় দিকের জন্য কিন্তু পিছিয়ে পড়বো না। আর এটাই জীবন।